আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের জন্য ইসলামকে পছন্দ করেছি। এলাকার বর্দানিসীন মা, ও এলাকার যুবক মুরব্বী বাবাজি, এই দুনিয়াটা আমাদের জন্য আমলের ময়দানের জায়গা, দুনিয়াটা আমাদের জন্য চাষাবাদ করার জায়গা। হযরত আলী ওনার সন্তানকে বললেন, বাবা হাসান, মেহমান আসছে আমার ঘরের সামনে, মেহমানকে মেহমানদারি করানো দরকার। আব্বাজান, কিসের মাধ্যমে মেহমানদারি করব? সবার সামনে একটা করে রুটি, কেউ না কেউ তার রুটিকে দিয়ে দিতে হবে। হযরত আলী বললেন, কারো সামনে থেকে নেওয়ার দরকার নাই, আমার প্লেট থেকে রুটিটা নাও, মেহমানকে মেহমানদারি করাও। হযরত আলী বললেন, আমার রুটিটা নিয়ে মেহমানকে মেহমানদারি করায় দাও। হযরত হাসান বললেন, আব্বাজান, তাহলে আপনি ইফতার করবেন কিসের মাধ্যমে, কি দিয়ে আপনি ইফতার করবেন? হযরত আলী বললেন, আমার সামনে যে মশক বড়া পানি আছে, আমি পানিটা দ্বারা ইফতার করব। আমার আজকে ইফতার করার জন্য কোনো খাবারের দরকার নেই, শুধু পানি দ্বারা ইফতার করব। আব্বা, আপনার কি ক্ষুধা নিবারণ হবে? হযরত আলী বললেন, ক্ষুধা নিবারণ হবে কিনা জানি না, কিন্তু আমার ঘরের সামনে থেকে মেহমান কালিয়াতে ফেরত যাবে, এটা আমি বরদাস্ত করতে পারি না। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত হাসান চলে আসলেন, ওনার বাবার প্লেট থেকে খাবারের রুটিটা নিয়ে মেহমানকে দেওয়ার জন্য রওনা দিলেন। দরওয়াজার সামনে এখনো যান নাই, পিছন থেকে হযরত ফাতেমা ডেকে বললেন, বাবা হাসান দাঁড়াও, আজকে তোমার বাবা নিজে খাবার না খেয়ে পানি দ্বারা ইফতার করে শুধু আল্লাহ সন্তুষ্টি অর্জন করবেন। আমি নবীর কন্যা হয়ে কেন আমি পিছনে থাকবো? সুবহানাল্লাহ বলেন, আমি নবীর কন্যা হয়ে কেন আমি পিছনে থাকবো? এই বড় মহত্বের কাজের মধ্যে আমি অংশগ্রহণ করতে চাই। একটা রুটি মেহমানকে দিলে মেহমানকে বেমানান হয়, মেহমানকে কেমন, মেহমানের পেটের ক্ষুধা নিবারণ নাও হতে পারে, এটা মেহমানের শানের সাথে যায় না। আমার প্লেট থেকে রুটিটা নাও, মেহমানকে দিয়া দাও, রুটি আল্লাহর বান্দার সামনে পেশ করো, আল্লাহর বান্দা খুশি হবে, আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করা যাবে। হযরত ফাতেমা নিজের রুটিটাও হযরত ওনার সন্তান হযরত হাসানের হাতে দিয়ে দিলেন। দুই রুটি নিয়ে হাসান দরওয়াজার সামনে গিয়ে দরওয়াজা না খুলে আবার ফেরত চলে আসতেছেন। হযরত আলী বললেন, বাবা হাসান, ফেরত আসো কেন? হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আব্বাজান, আপনি আপনার রুটি না খেয়ে মেহমানকে দিলেন, আম্মা জানও দিলেন। এই ঘরের বড় সন্তান, বড় সদস্য, এই ঘরের সন্তান হলাম আমি যদি আজকে এই আমলের মধ্যে শরীক না হয়, আমার ছোট্ট ভাই হুসাইন আমার কাছ থেকে শিখবেটা কি? সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এলাকার মুসলমান যুবক ভাইরানে আমার, আপনার চরিত্র আখলাক চলাফেরা দেখে আপনার ছোট্ট ভাইটা আপনার কাছ থেকে অনেক কিছু শিখে, কথা বলেন ঠিক না বেঠিক? আপনি যদি নামাজ পড়েন, আপনার ছোট্ট ভাইটা নামাজ পড়বে। আপনি যদি ঠিকমতো মা বাবার কথা মানেন, ছোট্ট ছোট মা বাবার কথা মানবে। আপনি যদি ঘরের মধ্যে ঠিকমতো দায়িত্বশীল হন, ছোটজন দায়িত্বশীল হবে। আপনি যদি বেয়াড়া হন, ছোটটাও বেয়াড়া হবে। আপনি যদি বেয়াদব হন, ছোটটাও দেখা দেখে বেয়াদব হবে। আপনি যদি সংসারের দায়িত্ব নিতে না চান, সংসারের প্রতি আপনি উদাসীন থাকেন, ছোটজন উদাসীন হবেন। কথা বলেন ঠিক না বেঠিক? হযরত হাসান বললেন, আব্বাজান, এই জন্য আমি ফেরত আসলাম, আমার প্লেটের রুটিটাও মেহমানকে দেওয়ার জন্য। আমি প্লেট থেকে রুটিটা হাতে নিয়ে 3টা রুটি মেহমানকে দিলে পরে মেহমান বড় খুশি হবে, আল্লাহ তাআলা আমাদের উপরে সন্তুষ্ট হবেন। বাবা হাসান, তুমি ইফতার করবে কি দিয়ে? হযরত হাসান বললেন, আপনারা দুইজন আল্লাহর নিয়ামত পানি দ্বারা যদি ইফতার সারতে পারেন, আমি হাসানও আল্লাহর নিয়ামত পানি দ্বারা ইফতার সারতে তৈয়ার। দরওয়াজা খুলবেন অবস্থা, মেহমানকে বলতেছেন, দাঁড়ান, আপনার জন্য ঘর থেকে খাবার নিয়ে আসতেছি। মুসলমান যুবক ভাই আমার, পিছন থেকে হযরত হুসাইন ডাক দেয়া বলেন, ভাইজান
দাঁড়ান, মেহমানের হাতে এখনই খাবারটা দিয়েন না। দৌড়াইয়া হযরত হুসাইন নিজের প্লেট থেকে রুটিটা উঠাইয়া দৌড়াইয়া নিয়ে গেছেন ভাইজানের সামনে। হযরত হাসানের সামনে দাঁড়ায় বললেন, ভাইজান, যেখানে আমার বাবা, আমার মা, আমার ভাই তিনজন যদি মেহমানকে মেহমানদারি করানোর জন্য আমলে প্রতিযোগিতা করতে পারে, তাহলে আমি হুসাইন কেন প্রতিযোগিতায় আজকে করতে পারবো না? আমি বয়সে ছোট হতে পারি, কিন্তু আমি অতটুকুন জানি, আমি যদি মেহমানকে মেহমানদারি করার জন্য আমি আমলের মধ্যে অংশগ্রহণ করি, তাহলে আল্লাহ তাআলা আমার উপর সন্তুষ্ট হবেন। ঘরের সবাই যদি পারে, আমি হুসাইনও আজকে শুধু পানি দ্বারা ইফতার করে রোজা ভাঙতে পারবো, অসুবিধা নাই। আমার রুটিটাও নেন, আল্লাহর বান্দাকে 4টা রুটি দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে নেন। হযরত হুসাইনও দিয়া দিলেন। রুটি কয়টা হলো? 4 রুটি নিয়ে হযরত হাসান দরওয়াজা খুললেন। হাসি মুখে মেহমানের হাতে, মেহমানের প্লেটে খাবারটা দিবেন। পিছন থেকে আবার ডাক পড়ে গেছে, হাসান, ও জান্নাতি যুবকদের সর্দার হাসান, এখনই খাবারটা মেহমানের হাতে দিবেন না। হযরত হাসান পিছনে ফিরে তাকায় দেখেন ঘরের যিনি খাদেমা, তিনি হযরত হাসানকে সম্বোধন করে বলছেন, হযরত আলীর ঘরের 4 জন সদস্য যদি আজকে পানি দ্বারা ইফতার সারতে পারে, আমিও রোজা রেখেছি, আমিও আলীর ঘরের একজন সদস্য নগণ্য। জগতের মানুষ যখন জানবে আলী সারাদিন রোজা রাখার পরেও শুধু পানি দ্বারা ইফতার করেছেন, রুটিটা মেহমানকে দিয়ে দিয়েছেন, ভিক্ষুককে দিয়ে দিয়েছেন আল্লাহর সন্তুষ্টির জন্য, এটা শুধু আলীর শানে যায় না, আলীর সাথে বেমানান। আজকে আমিও রোজা রেখেছি, আমি আপনাদের ঘরের একজন সামান্য সদস্য, আমার রুটিটাও মেহমানকে দেন, মেহমানকে দিয়ে দেন, আমিও আজকে পানি দ্বারা ইফতার সারি, যাতে কিয়ামত পর্যন্ত মানুষ এই ওয়াকিয়া শোনার পরে বুঝতে পারে যে আলী একা, আলীর বিবি ফাতেমা একা, হাসান হুসাইন একা শুধু মেহমানকে মেহমানদারি করার নাই, আলীর ঘরের খাদেমা পর্যন্ত মেহমানকে মেহমানদারি করানোর জন্য নিজের বাগের রুটিটাও দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহ। মুসলমান ভাইরা, আমার হযরত আলীর আখলাক ছিল এমন। হযরত আলী বললেন, পয়গম্বর, আমি আমার 3টা মন্তব্য শেষ করলাম, এবার মেহেরবানি করে আমার ঘরে সামান্য খাবারটুকুন মেহমানদেরকে নিয়ে আপনি আহার করেন, গ্রহণ করেন। বিশ্বনবী সরকার দো জাহাঁ বললেন, একটু পরে আহার করি। পর্দার অন্তরালে হযরত ফাতেমা বসা। বিশ্বনবী বললেন, মা ফাতেমা, তুমিও 3টা মন্তব্য করো। হযরত ফাতেমা বললেন, আব্বাজান, আপনি যদি আমাকে মন্তব্য করার জন্য বলেন, তাহলে আমার মন্তব্য হলো, এই ডিশটা অনেক বেশি চকচকে, কিন্তু একজন স্বামীর নিকটে তার স্ত্রীর মর্যাদা, স্ত্রীর শান আরো বেশি চকচকে। এই মধুটা অনেক বেশি মিষ্টি, কিন্তু একজন সতী সাদী নারী, তার আখলাক দিয়া সে যদি সুন্দর আখলাক ওয়ালা হয়, ইজ্জতের হেফাজত করে, এই মহিলার মর্যাদা তার স্বামীর নিকটে মধুর চাইতে বেশি মিষ্টি। কিন্তু একজন সতী সাদী নারী মরণ পর্যন্ত তার সতীত্বের উপরে, ইবাদতের উপরে, স্বামীর সন্তুষ্টির উপরে টিকে থাকাটা চুলের চাইতে বেশি সূক্ষ্ম এবং কঠিন। কথা বলেন ঠিক না বেঠিক? ও এলাকার মুসলমান ভাই, এই জন্য পয়গম্বর বলেন, এই ডিশটা বড় চকচকে, কিন্তু আমি পয়গম্বরের নিকটে ইসলাম তার চাইতে 1000 কোটি গুণ বেশি চকচকে। পয়গম্বর বলেন, মধুরা বেশি, অনেক বেশি মিষ্টি, কিন্তু একজন মুসলমানের নিকটে ইসলামের স্বাদ তার চাইতে 1000 কোটি গুণ বেশি মিষ্টি। কথা বলেন ঠিক কিনা? যদি ইসলামের স্বাদ যদি একজন মুসলমানের নিকটে মিষ্টি না হতো, তাহলে নিজের জীবনটা আল্লাহর জন্য দিতে পারতেন না, নিজের জীবনটা দ্বীনের জন্য কোরবান করা সহজ হতো না, নিজের জীবনটা কোরআনের জন্য কোরবান করা সহজ হতো না, নিজের জীবনটা নবীজির মুহাব্বতে কোরবান করা সহজ হতো না, নিজের জীবনটা সুন্নাহর জন্য কোরবান করা সহজ হতো না, নিজের জীবনটা আল্লাহর ভালোবাসায় কোরবান করতে সহজ হতো না। কথা বলেন ঠিক কিনা? পয়গম্বর বলেন, কিন্তু মরণ পর্যন্ত ইসলামের বিধিবিধানের উপরে টিকে থাকা এই চুলের চাইতে বেশি সূক্ষ্ম এবং কঠিন একজন মুসলমানের জন্য।
পয়গম্বর তিনটা মন্তব্য করলেন। ফাজা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, সবাই সামনে খাবার নিয়ে বসছেন, এখন এই খাবারটা গ্রহণ করবেন। এই মুহূর্তে আসমান থেকে আল্লাহর ফেরেশতা জিবরাইল চলে আসছেন। সুবহানাল্লাহ। এসে বলতেছেন, পয়গম্বর, আল্লাহ তাআলা আপনাদের সবার কথাগুলো বড় পছন্দ করছেন। সুবহানাল্লাহ বলে, বড্ড পছন্দ করেছেন। আল্লাহ আমাকে আল্লাহর তিনটা পছন্দের কথা দিয়ে পাঠিয়েছেন এবং আপনি পারমিশন দিলে আমি আমার তিনটা পছন্দের কথা বলবো। একটু আগে মজলিসটা ছিল জমিনে, এখন মজলিসের আলোচনা হচ্ছে আসমানে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে, আর 7-8 মিনিট, 11টা বাজে প্রায়। আমরা 11টার বেশি যাবো না ইনশাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের। আমরা শিখতেছি না, অনেক কিছু শেখার দরকার আছে না আমাদের। আমি জানি সব মনে থাকবে না, কিন্তু লাস্টের 3টা মনে রাখবেন। আমি শেষের 3টা বলবো আপনাদের সামনে। এই সব আলোচনা সবার মনে থাকে না, কিন্তু কথা যদি অল্প সেটা মনে থাকে। শেষের 3টা মনে রাখতে হবে। বিশ্বনবী সরকারে দু জাহান খাবারের মধ্যে হাত কাছাকাছি নিয়েছিলেন, কিন্তু পয়গম্বর হাতটাকে উঠাইয়া জিবরাইলকে বললেন, আগে তোমার 3টা পছন্দের কথা শুনি, তারপরে আল্লাহ তাআলার 3টা পছন্দের কথা আমি শুনবো। সাহাবায়ে কেরাম বসা। জিবরাইল দাহিয়াতুল কলবির সুরত নিয়ে এসে বলেন, পয়গম্বর, আমি যদি আমার 3টা পছন্দের কথা আপনার সামনে বলি, তাহলে প্রথমেই বলবো জিহাদের ময়দান। এই দৃশ্যটা অনেক বেশি চকচকে, কিন্তু ইসলামের জন্য যে যুদ্ধ করা হয়, এই যুদ্ধের ময়দানটা এই দৃশ্যের চেয়ে হাজার হাজার কোটি গুণ বেশি চকচকে। এই মধ্যটা অনেক বেশি মিষ্টি, কিন্তু জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে গিয়ে নিজের কল্লাটা আল্লাহর জন্য দেওয়া এই মধুর চাইতে অনেক বেশি মিষ্টি। তবে সর্বশেষ জিহাদের ময়দানে টিকে থাকা এই চুলের চাইতে বেশি সূক্ষ্ম এবং কঠিন। হযরত জিবরাইল 3টা কথা শোনাই দিলেন। এবার পূর্বের সবগুলা কথা আপনাদের মনে নাও থাকতে পারে সবার, শেষের 3টা এবার নবীজিও তাকায় আছেন জিবরাইলের দিকে। সাহাবায়ে কেরাম অপেক্ষমান, জিবরাইল কি বলেন, আল্লাহর পছন্দের 3টা কথা। এই 3টা কথা যদি মনে থাকে, আপনার দুনিয়া সফল, আখিরাত সফল, আপনার দুনিয়ার কার্যক্রম সব সুন্দর হবে। পয়গম্বর বললেন, জিবরাইল, আল্লাহ তাআলার 3টা পছন্দের কথা বলো। জিবরাইল আমিন বললেন, পয়গম্বর সরকারে দু জাহান সামনে বললেন, আল্লাহ তাআলা আমাকে 3টা পছন্দের কথা বলার জন্য এখানে পাঠিয়েছেন। বলো আল্লাহ তাআলার পছন্দের 3টা কথা কি? ফেরেশতা জিবরাইল পয়গম্বরের সামনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দৃশ্যটা অনেক বেশি চকচকে, কিন্তু তুলনা দেওয়া চলে না। তারপর তুলনা মিসাল দেওয়ার জন্য বলছি, আল্লাহ তাআলা আমাকে বলে পাঠিয়েছেন যে জান্নাত বানিয়েছেন দেওয়ার জন্য। সেই জান্নাতের সৌন্দর্য দৃশ্যের চাইতে হাজার কোটি নয়, বিলিয়ন নয়, ট্রিলিয়ন নয়, এর চাইতে কোটি কোটি গুণ বেশি সুন্দর আর চকচকে। এই মধুটা অনেক বেশি মিষ্টি, কিন্তু আল্লাহ মুমিন বান্দার জন্য জান্নাতের মধ্যে যে নাজ নিয়ামত রেখেছেন, সেই নাজ নিয়ামতের মিষ্টি মধুর চাইতে অনেক নয়, বিলিয়ন বিলিয়ন বেশি মিষ্টি। আর যদি বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই চুলটা অনেক বেশি সূক্ষ্ম। একজন মুমিন মুসলমান বান্দার জন্য আল্লাহর জান্নাতে যাওয়া চুলের চাইতে বেশি সূক্ষ্ম এবং কঠিন। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতার আলা কলবি বাশার। বেহেশতা যাকে আজারে নবাশত, বেহেশতা যাকে আজারে নবাশত, কাসে রাবা কাসে কারে নবাশত। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন, আমি আমার নেককার বান্দা বান্দির জন্য যে জান্নাত বানিয়েছি, মা লা আইনুন রাআত, কোন চোখ কোনদিন দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কোন কান জান্নাতের সেই আওয়াজ কোনদিন শুনে নাই, ওয়ালা খাতার আলা কলবি বাশার, মানুষের অন্তরে, কোন মানুষের অন্তরে সেটার কল্পনা কোনদিন আসে নাই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের জন্য যে জান্নাত বানিয়েছেন, এই জান্নাতটা দামি না কম দামি না বেশি দামি? চিন্তা করা যায়। আল্লাহ বলছেন, আমি যা বানাইছি দুনিয়ার চোখ কোনদিন দেখে নাই, কান শোনে নাই, অন্তরে কল্পনাও আসে নাই। এমন একটা জান্নাত আল্লাহ তাআলা আমাদের জন্য বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ জান্নাত হিন্দুকে দিবেন, খ্রিস্টানকে দিবেন, বৌদ্ধকে দিবেন, ইহুদিকে দিবেন, যারা মজুসি তাদেরকে দিবেন, না যারা মুমিন তাদেরকে দিবেন? তাইলে মুমিনের জন্য আল্লাহ জান্নাত বানিয়েছেন, আল্লাহ দিবেন আমাদেরকে। তাইলে জান্নাত কামাই করার দরকার আছে না নেই? এই তিনটা কথা মনে রাখা। এক, আল্লাহ তাআলা বলেছেন এই ডিশটা বড় চকচকে, কিন্তু আমার জান্নাত তার চাইতে হাজার নয়, কোটি নয়, তুলনাহীন বেশি চকচকে। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, আরে যারা আমার জান্নাত পাওয়ার জন্য, আমাকে পাওয়ার জন্য, পরকাল পাওয়ার জন্য, তুমি যাই পাওয়ার জন্য চেষ্টা করো না কেন, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই সেখানে তোমাকে পথ দেখাবো, তৌফিক দিব, হিম্মত দিব। তাহলে আল্লাহ যদি দুনিয়া পাওয়ার জন্য কেউ চেষ্টা করে, আল্লাহ বলেন আমি তোমাকে হিম্মত দিব সেখানে। দুনিয়া ক্ষণস্থায়ী জিন্দেগি, আখিরাত চিরস্থায়ী জিন্দেগি। দুনিয়ার শান্তি ক্ষণস্থায়ী শান্তি, আখিরাতের সুখ শান্তি চিরস্থায়ী সুখ শান্তি। এই জন্য বুদ্ধিমান যদি হয় আল্লাহর কাছে দুনিয়া চাবো না আখিরাত। আল্লাহ বলেন তুমি যদি আমার কাছে আমাকে চাও, তুমি যদি আমার কাছে জান্নাত চাও, তুমি যদি আমার কাছে আখিরাত চাও, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোমাকে আখিরাত পাওয়ার জন্য তৌফিক দিয়ে দিব।